দীর্ঘ 1 মাস ধরে গোয়েন্দা নজরদারি চলছিল রাজশাহীর এই কোচিং সেন্টারে। আজ সারাদিন ধরে সেখানে অভিযান চালায় যৌথ বাহিনী। জব্দ করে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, বোমা তৈরির সরঞ্জাম ও সামরিক মানের বিভিন্ন উপকরণ। এ সময় গ্রেপ্তার করা হয় 3 জনকে, যাদের মধ্যে একজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হত্যা এবং হোলি আর্টিজান হামলা মামলার আসামি ছিলেন। শনিবার সকাল 9:30 থেকে রাজশাহী নগরের বোয়ালিয়া থানার দড়িখরবনা এলাকার ডক্টর ইংলিশ নামের কোচিং সেন্টার ঘিরে রাখে সেনা সদস্যরা। এ সময় কাদিরগঞ্জের সড়কও বন্ধ করে দেওয়া হয়। ভবনটি রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহসভাপতি শফিউল আলম লাট্টুর, তার ছেলে মোন্তাসিবুল আলম অনিন্দ কোচিং সেন্টারটি চালাতেন। তিনি আবার রাজশাহীর সাবেক মেয়র AHM খায়রুজ্জামান লিটনের আপন চাচাতো ভাই। এর আগে অনিন্দকে হোলি আর্টিজান হামলার ঘটনায় জঙ্গি সন্দেহে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক AFM রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। পরে তিনি জামিনে মুক্তি পান। তো আসলে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এই ধরনের জিনিস পাওয়া যায় আশা করা যায়। আমরা তো হঠাৎ শুনছি নাকি এখানে গোলাবারুদ পাওয়া গেছে, তারপর আশা দেখছি সত্যি ঘটনাটা ঠিকই তাই। ছেলে দুটো তো একটা মসজিদের খাদেম, আর আগে ওটা খাদেম ছিল। সেনাবাহিনীর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অভিযানে 3টি আগ্নেয়াস্ত্র ও গুলি, সামরিক মানের দূরবীন ও স্নাইপার স্কোপ, 6টি দেশি অস্ত্র, 7টি ড্যাগার, 5টি ওয়াকিটকি সেট, একটি সামরিক GPS, একটি টেজার গান, অনেকগুলো অব্যবহৃত সিম কার্ড, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, 6টি কম্পিউটার, বিদেশি মদ, নগদ টাকা এবং 11টি নাইট্রোজেন কার্টিজ উদ্ধার করা হয়েছে। নাইট্রোজেন কার্টিজগুলো বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয় বলে জানিয়েছে সেনাবাহিনী। বোম ডিসপোজাল ইউনিট এরই মধ্যে সেগুলো নিষ্ক্রিয় করেছে। বোমা তৈরির যে সরঞ্জাম হিসাবে এখানে নাইট্রোজেনের কিছু পাওয়া গেছে, জেল টাইপের পাওয়া গেছে এবং 3 জনকে আটক করা হয়েছে। তো আটককৃতদেরকে বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। আমরা এখানে যদি অস্ত্র পাওয়া গেছে, বিস্ফোরক পাওয়া গেছে, সে আইনে তাদের বিরুদ্ধে মামলা রুজু হবে। পাশাপাশি যাদেরকে আটক করছে এদের অনেকে কিন্তু আবার বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের বিপক্ষে তাদের অবস্থান ছিল, সেটা আমরা কিছু তথ্য পেয়েছি। তো সেই মামলাগুলোতে যেখানে তাদের সংশ্লিষ্টতা আছে সেখানেও তাদেরকে গ্রেপ্তার দেখানো হবে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ অস্ত্র, বিস্ফোরক ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে এ ধরনের অভিযান আগামীতেও চলমান থাকবে। নাইমুর হোসেন, মাছরাঙ্গা টেলিভিশন।